তাহলে মুসলমান নিয়ে একটু কথা বলি। মুসলমান শব্দের অর্থ যদি এখন আপনাদের কাছে আমি জিজ্ঞেস করি, তাহলে আপনি যারা লেখাপড়া করেছেন আপনারা বলবেন আত্মসমর্পণ করা, যেটা ইংরেজিতে বলে সারেন্ডার। কি বল? কার কাছে? আল্লাহ। কথা বুঝতে পেরেছেন? আত্মসমর্পণ করা, এটা হচ্ছে শুদ্ধ বাংলা। কিন্তু মুসলমান শব্দে হাকিকতের অর্থ হচ্ছে পবিত্র আত্মা। কি পবিত্র? কি আত্মা? আত্মা মানে কি? রূহ। মাশাআল্লাহ, রূহ, আত্মা। যার পবিত্র আত্মা, ওই ব্যক্তির নাম হচ্ছে কি? মুসলমান। যার ভিতরে কি নাই? হিংসা নাই, লোভ নাই, গীবত নাই, গিল্লা নাই, পরস্ত্রীকাতরতা নাই, সুদ নাই, ঘুষ নাই, নেই নেই মন্দ কাজ বলতে যার ভিতরে নেই। খুন খারাপি নেই, বোমাবাজি নেই, সন্ত্রাসী নেই, মদ গাঁজা নেই। এক কথায় মন্দ কাজ বলতে যার ভিতরে নেই, ওই ব্যক্তির নাম হচ্ছে মুসলমান। কথা বুঝতে পেরেছেন? ওই ব্যক্তির নাম কি? মুসলমান। প্রিয়ারে হাজরিন, মুসলমান শব্দ এমনই এক শব্দ, এই কথাটা আমি জমিয়তুল ফালাহ মসজিদেও বলেছি, প্রথমবারও বলেছি, দ্বিতীয়বারও বলেছি। কথাটা বুঝতে পেরেছেন? বক্তব্যের মধ্যে, ওয়াজের মধ্যে জমিয়তুল ফালাহ মসজিদও আমি বলেছি। কারণ এটা প্রত্যেককেই জানতে হবে। প্রত্যেক মুসলমানকে জানতে হবে হাকিকতের অর্থ, যেটা মুসলমানের, সেই অর্থ প্রত্যেককেই জানতে হবে। কারণ কি? প্রিয়ারে হাজরিন, যার জন্য মুসলমান, আপনি মুসলমান, আপনার খাসিয়ত কি হবে? আপনার চলনে, আপনার বলনে, আপনার আখলাকের মধ্যে আপনার যে মুসলমান, সেটা অবশ্যই প্রস্ফুটিত হতে হবে, অবশ্যই প্রস্ফুটিত হবে, প্রজ্বলিত যে আপনি মুসলমান। এবং আপনাকে দেখে যেন আরেকজন বলে যে ভাই আপনি কোন ধর্মের অনুসারী, কোন ধর্মের অনুসারী? বলবেন তখন গর্ব করে আমি মুসলমান ধর্মের অনুসারী। আপনার খাসিয়ত থেকে যেন উনি বলে যে ভাই আপনি যে ধর্মের অনুসারী, আমিও সেই ধর্মের অনুসারী হতে চাই। এটা যখন আরেকজন বিজাতি আপনাকে বলবে, তখনই আপনার মুসলমান হওয়ার সার্থকতা প্রকাশ পাবে। তখন আপনি আল্লাহ আল্লাহ রাসূলের দরবারে মুমিন মুসলমান হিসেবে পরিগণিত হয়ে যাবে। খুন খারাপি করা, গালাগালি করা, গাল বন্ধ করা, বোমাবাজি করা, এটা ইসলামের শিক্ষা নয়। এই স্বীকৃতি ইসলাম দেয় না। খ্রিস্টানরাও বলে, কোরআন শরীফকে লক্ষ্য করে বলে পারফেক্ট কোড অফ লাইফ, এটি একটি পূর্ণ জীবনধর্মী গ্রন্থ। এটা খ্রিস্টানরাও স্বীকার করে। কথা বুঝতে পেরেছেন? তাই সুতরাং আমাদেরকে আমরা যে মুসলমান, সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে। এবং আমি আর লম্বা চোরার দিকে যাচ্ছি না, আল্লাহ পাক বাঁচিয়ে রাখলে আমি অন্যদিন আগেই বলেছি, আমি সংক্ষেপের মধ্যে অনেকগুলো কথা, অল্প কথার মধ্যে আমি শেষ করে দেব। ফার্সিতে একটা কথা আছে, আকলমান কে লিয়ে ইশারা বাসত বেআকল কে লিয়ে গুসারা। আকল ওয়ালারে ইশারা দিলে বুঝে, বেআকলারে বুঝাইও বুঝা যায়। কথা বুঝতে পেরেছেন? তো সুতরাং আশা করি আমার কথাগুলো আপনারা বুঝছেন। আপনাদের মুসলমানের খাসিয়ত প্রত্যেককেই থাকতে হবে। আল্লাহ আল্লাহ রাসূলের হুকুম মোতাবেক
জীবন ব্যবস্থা গঠন করতে হবে। আপনারা যে বায়াতের রাসূল গ্রহণ করেছেন, মুক্তাদ শরীফ, আজমি শরীফ, মাজমাল্লা শরীফের কথা বলেছি না? এখানে গিয়েছেন, মুরিদ হয়েছেন, তালিম অনুপাতে চলতে হবে। তো কি বলেন? তালিম অনুপাতে চলতে হবে না? মুরিদের পর আপনাদের কি নামাজ পড়তে নিষেধ করা হয়েছে? রোজা রাখতে নিষেধ করা হয়েছে? হ্যাঁ, যাকাত দিতে নিষেধ করা হয়েছে? বেশি বেশি খারাপ কাজ করতে বলা হয়েছে? তাহলে আউলিয়া আল্লাহর দরবারে যাইয়া বলে মানুষ খারাপ হয়ে যায়। প্যারে হাজির, প্যারে হাজির, আউলিয়া আল্লাহর দরবার হচ্ছে রুহানি মাদ্রাসা। কোন মাদ্রাসা? রুহানি মাদ্রাসা। সেখানে গেলে শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত, চারাতা ইলম, শিরআত যদি আপনি বাইরের থেকে, শরীয়ত যদি আপনি বাইরের থেকে করে যান, হাকিকত, তরিকত, হাকিকত, মারফত আর শিরআতের ইলম নাই আউলিয়া আল্লাহর দরবারে, চারটা ইলম পাওয়া যায়। মানুষ এই যে ভারতবর্ষে নবী রাসূলের ওসিলা, তার আগে আপনাদের কাছে আমি একটু জিজ্ঞেস করি, আপনারা জবাব দেবেন। আপনাদের কি মরণের ভয় আছে? কবর আযাবের ভয় আছে? জোরে বলবেন। রোগ বালা মুসিবতের ভয় আছে? আযব গজবের ভয় আছে? ঈমান যাওয়ার ভয় আছে? চিন্তা ভাবনা আছে? আছে। এবার আসেন, আউলিয়া আল্লাহর সাথে সাধারণ মানুষের পার্থক্য আল্লাহ কিভাবে করেছেন সেটা দেখেন। আয়াতুল কারিমার শুরুতে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ সাবধান করে দিলাম হে জগৎবাসী, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন, নিশ্চয় আউলিয়া আল্লাহদের কোনো ভয় ভীতি নেই। এই লা খাউফুনের দ্বারা কোন রকমের, কোন ধরনের ভয় ভীতি নেই। মরণের ভয় নেই, কবর আযাবের ভয় নেই, ঈমান যাওয়ার ভয় নেই, সন্ত্রাসীর ভয় নেই, বোমাবাজের ভয় নেই, নেই নেই, কোন রকমের ভয় ভীতি আমার আউলিয়া আল্লাহর নেই। আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা ভাবনাও নেই। বলেন সুবহানাল্লাহ। কারণ আউলিয়া আল্লাহদেরকে আমি আল্লাহ তাআলা আমার বন্ধু হিসেবে, আমার দোস্ত হিসেবে আমি আল্লাহ তাআলা তাদের গ্রহণ করে নিয়েছি, কবুল করে নিয়েছি। আল্লাহ রাসূল বলেছেন, আল আউলিয়া মিন্নি আনা মিনহুম, আউলিয়া আল্লাহগণ আমার ভিতরে, আর আমি স্বয়ং রাসূলুল্লাহ আউলিয়া আল্লাহ। তোমরা যদি আমার নূরে মুহাম্মাদীর জলওয়া দেখতে চাও, তোমরা যদি আমার নূরে মুহাম্মাদী রঙে রঙিন হতে চাও, তোমরা যদি আমার নূরে মুহাম্মাদীর আলোকে আলোকিত হতে চাও, তাহলে আমার আওলাদ রাসূল আউলিয়া আল্লাহর নিকট যাও, কারণ তাদের ভিতরে আমি, আমার ভিতরে তারা। প্যারে হাজির, বাইআত যেটাকে আমরা মুরিদ বলে জানি, অনেকে বলে এটা নাকি কোরআন শরীফে নাই। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা, আয় রাসূল, আপনার নিকট যারা বায়াত হতে আসে, মুরিদ হতে আসে, তাদের আপনি বায়াত দান করুন, তাদের আপনি মুরিদ করুন। ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ, নিশ্চয় তাদের ঈমান করতে হবে, তারা আমি আল্লাহর নিকট বায়াত হচ্ছে, মুরিদ হচ্ছে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, ইয়াদুন মানে হাত, ইয়াদুল্লাহ মানে আল্লাহর হাত, ফাওকা মানে উপরে, আইদিহিম মানে তাদের হাতে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম রয়েছে, কিন্তু তাদের ঈমান করতে হবে, তারা আমি আল্লাহর হাতে হাত দিয়ে বায়াত হচ্ছে, মুরিদ হচ্ছে।
প্যারা হাজির, এখন তো আল্লাহ রাসূল জাহের অবস্থায় আমাদের মধ্যে নেই। আমাদের কি উপায় হবে তার সমাধান আল্লাহ তাআলা কোরআন শরীফের মাধ্যমে আমাদের জানিয়ে দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ ওয়া রাসূল ওয়া কুলিল আমরি মিনকুম। আল্লাহ মুমিন বান্দারা তোমরা আমি আল্লাহর তাবেদারি করো, ওয়া রাসূলা তোমরা আমার রাসূলের তাবেদারি করো, ওয়া কুলিল আমরি মিনকুম আওলাদ রাসূল আউলিয়া আল্লাহ তাবেদারি করো। আওলাদ রাসূল আউলিয়া আল্লাহ তাবেদারি হুজুর কুনুস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাবেদারি, হুজুর কুনুস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাবেদারি সব আল্লাহর তাবেদারি। আল্লাহ কোরআন শরীফের মাধ্যমে ঘোষণা করে দিয়েছেন আউলিয়া আল্লাহ আওলাদ রাসূলের নিকট বাত রাসূল গ্রহণ করা, রাসূলের নিকট মুরিদ হওয়া, রাসূলের নিকট মুরিদ হওয়া, আল্লাহর নিকট মুরিদ হওয়া। হুব্বু শাইখ হুব্বে রাসূল হুব্বুল্লাহ, আউলিয়া আল্লাহ আওলাদ রাসূলের সাথে প্রেম করা, রাসূলের সাথে প্রেম করা, রাসূলের সাথে প্রেম করা, আল্লাহর সাথে প্রেম করা। কোরআন শরীফের মাধ্যমে আল্লাহ ঘোষণা করে দিয়েছেন। প্যারে হাজির, তাই আমাদের প্রত্যেককে আউলিয়া আল্লাহর দরবারে মানুষ কেন যায়? যখন বায়াতে রাসূল গ্রহণ করে মুরিদ হয় তখন কি আল্লাহ রাসূল বলেছেন মত আনতাল কাতলাল, মরার আগে মরে যায়। আপনার মুর্শিদের হাতে হাত দিয়ে যখন এ মরা কোন মরা পৃথিবীর লোক লালসা ত্যাগ করে, খারাপ কাজ ত্যাগ করে বায়াতে রাসূলের মাধ্যমে আপনি এমন জিন্দেগি লাভ করছেন, এমন তরিক লাভ করছেন মুরিদের মাধ্যমে যে আপনি আপনার মুর্শিদের হুকুম মোতাবেক আপনার জীবন ব্যবস্থা গঠন করতে হবে। কোন মুর্শিদ, কোন আউলিয়া আল্লাহ যারা বেশক আউলিয়া আল্লাহ, বেশক মুর্শিদ, তারা কোনোদিনও কোরআন সুন্নাহর বাইরে কোন শিক্ষা দিতে পারে? কি বলেন, পারে? কোরআন সুন্নাহর বাইরে শিক্ষা দিতে পারে? পারে। যদি কেউ বলে যে কোরআন সুন্নাহর বাইরে আমার শিক্ষা আছে, তাহলে মানুষে তাকে ভণ্ড পীর বলবে। কথা বুঝতে পেরেছেন? তাকে মানুষ কি বলবে? ভণ্ড পীর বলবে। কারণ আউলিয়া আল্লাহর দরবারে যায় অমানুষ মানুষ হওয়ার জন্য, পাপী পাপ মোচন করে আল্লাহওয়ালা হওয়ার জন্য। কথা বুঝতে পেরেছেন? সুতরাং বায়াতে রাসূল গ্রহণ করে আপনি আল্লাহ রাসূলের পথে কিভাবে চলতে হবে। যেমন একটু আগে আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনাদের নামাজ পড়তে বলা হয়েছে না, রোজা রাখতে বলা হয়েছে না, হজ করতে বলা হয়েছে না, যাকাত দিতে বলা হয়েছে না, বাপ মার খেদমত করতে বলা হয়েছে না? বলা হয়েছে কি হয় নাই? হয়েছে। তাইলে মন্দ কাজ থেকে বিরত থাকতে হবে, আল্লাহর বন্দেগী ইবাদত বন্দেগী করতে হবে, হক হালাল জীবন ব্যবস্থা গঠন করতে হবে। কি বলেন? এইটাই তো মুরিদের শিক্ষা নাকি? তাহলে কি হবে? মুর্শিদ যখন আপনার চলার মধ্যে খুশি হয়ে যাবে তখন আপনাকে কি করতে হবে? আপনি ফানাফি শায়েখের মুকামে চলে যাবেন। কি বলেন? ফানাফি শায়েখ, ফানাফি রাসূল, ফানাফিল্লাহ। কি বলেন, তাই না? আপনার মুর্শিদ যদি কামেল হয়, আপনার চলনে বলনে আখলাকের মধ্যে যখন কোরআন সুন্নাহর আলো দেখতে পাবে, আপনার মুর্শিদ তখন আপনার উপর খুশি হয়ে যাবে। তখন আপনি ফানাফির রাসূলের মুকামে চলে যাবেন। আর ফানাফির রাসূলের মুকামে যখন চলে যাবেন তখন ফানাফিল্লাহর মুকামে যেটা আপনাকে কষ্ট করতে হবে না, রাসূল খুশি হলে অটোমেটিক আল্লাহ খুশি হয়ে যাবে, আল্লাহ নিজে এসে আপনাকে ধরা দেবে। তো যাই হোক, এগুলো বুঝাতে গেলে আমার অনেক সময়ের প্রয়োজন। এত আজকে আর লম্বা চোরা বয়ান আমি যাচ্ছি না, আলাপ শুধু বাড়তেই আছে। তা আমি এখন শর্ট করে দেব।
আমি আগেই বলেছি আল্লাহ তাআলা কোরআন শরীফের মাধ্যমে অনেকগুলি ইবাদত ফরজ করেছেন, যেমন জিকরুল্লাহকে ফরজ করেছেন, সালাত অর্থাৎ নামাজকে আল্লাহ তাআলা কোরআন শরীফের মাধ্যমে ফরজ করে দিয়েছেন, পিতামাতার খেদমতকে আল্লাহ তাআলা কোরআন শরীফের মাধ্যমে ফরজ করে দিয়েছেন, নামাজ, রোজা, হজ, যাকাত, কালমা এগুলোকে আল্লাহ তাআলা কোরআন শরীফের মাধ্যমে ফরজ করে দিয়েছেন। দরুদ শরীফকে আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের হুকুম মোতাবেক চলবেন। যারা বাদ রাসূল গ্রহণ করেছেন আপনার মুর্শিদের হুকুম মোতাবেক চলবেন। অবশ্যই হুজুরে নূরের ওসিলায় আল্লাহ তাআলা আপনাদের প্রত্যেককে সাহায্য দান করুন। আজ এই পর্যন্তই সমাপ্ত। আল্লাহ পাক যদি আমাকে বাঁচিয়ে রাখেন, আবার কোনদিন যদি এই জায়গায় আমাকে আনেন, শারীরিক ভাবে যদি সুস্থ রাখেন, বলার জন্য যদি তৌফিক দান করেন, অবশ্যই কোরআন সুন্নাহ ভিত্তিক আরো আলাপ করার আশা রাখি। বাকি আল্লাহর মর্জি। প্রত্যেকেই, আবার বলছি, প্রত্যেকে এমন ভাবে চলবেন, আপনি যে মুসলমান শব্দের অর্থ হচ্ছে পবিত্র আত্মা। আপনার আত্মাটা পবিত্র থাকবে তখন যখন হিংসা, নিন্দা, লোভ, তিরস্কার, গীবত, গিল্লা, এতিমের হক, গরিবের হক গজব করা, সুদ, ঘুষ, সুদ, ঘুষ, তারপরে আপনার মানুষকে খুন করা, নাজেহাল করা, গাল বন্ধ করা, বোমাবাজি করা, মদ গাঁজা থেকে শুরু করে যত রকমের নেশা জাতীয় দ্রব্য আছে, এক কথায় পৃথিবীতে যত রকমের মন্দ কাজ আছে, এগুলো যখন আপনি পরিত্যাগ করবেন, তখন আপনি হবেন হাকিকতের মুসলমান। কথা বুঝতে পেরেছেন? এবং কোরআন সুন্নাহ ভিত্তিক যখন জীবন ব্যবস্থাটা আপনার থাকবে, তখন আপনি সত্যিকারের মুসলমান। কথা বুঝতে পেরেছেন? এবং তখন আপনার চলনে বলনে আখলাকের মধ্যে আপনি যে মুমিন মুসলমান সেটা প্রজ্বলিত হবে। তখন একজন অমুসলিম আপনাকে এসে বলবে যে আপনি কোন ধর্মের অনুসারী, আপনার আখলাক এত সুন্দর, আপনার চরিত্র এত সুন্দর, আপনি কোন ধর্মের অনুসারী? তখন আপনি বলবেন আমি মুসলমান ধর্মের অনুসারী। তখন সে যেন বলতে বাধ্য হয় যে আপনি মুসলমান ধর্মের অনুসারী, তাহলে আমিও আপনার মতো মুসলমান হতে চাই, আল্লাহ ওয়ালা হতে চাই। এই কথা যখন আর হচ্ছে মুনাফিক মুসলমান। তাই যারা মুমিন তাদের চেষ্টা করতে হবে যাতে পৃথিবীটা আরো সুন্দর হয়, শান্তি হয়, সে চেষ্টা করতে হবে। একজন মুসলমানও যাতে মুনাফিক থাকতে না পারে সে চেষ্টা করতে হবে। পুরো পৃথিবীতে শান্তি আনতে হলে অবশ্যই আপনাদেরকে ইসলামের আদর্শ আপনাদের ভিতর থেকে পরিস্ফুটিত হতে হবে। তখনই এই পৃথিবীর বুকে শান্তি আসে। কারণ ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। আল ইসলাম নূরুন, আল ইসলাম রাহমাতুন, আল ইসলাম হাক্কুন। ইসলাম মানে নূর, ইসলাম মানে রহমত, ইসলাম মানে সত্য। কথা বুঝতে পেরেছেন? সুতরাং এইভাবে যেন তখন কি হবে, আপনারা দুনিয়ায় আল্লাহ রসুলের কাছে প্রশংসিত থাকবেন, আখিরাতেও আপনারা আল্লাহ রসুলের দরবারে প্রশংসিত থাকবেন। কথা বুঝতে পেরেছেন? তাই সুতরাং চরিত্র এমন এক জিনিস, সেটাকে অবশ্যই যতই যত্ন করবেন, সুন্দরভাবে চলার চেষ্টা করবেন, অবশ্যই হুজুরে নূরের ওসিলায় আল্লাহ তাআলা আপনাদের প্রত্যেককে সাহায্য দান করুন। আজকে এই পর্যন্তই সমাপ্ত। আসুন আমরা এখন মাহফিলে মওলুদ শরীফ পড়ব, তারপর মুনাজাত করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।